কতজন একাদশী ব্রত পালন করেন হাত তুলুন তো দেখি। তা বাবা এই যে উত্থান একাদশী আসছে, তা উত্থান একাদশী কেন বলা হয় উত্থান? কেন বলা হয় এই একাদশীর নামটা উত্থান একাদশী কেন বলা হয়? কেন বলা হয় জানেন মা? একদিন কি হয়েছিল, শঙ্খাসুর দত্ত, জানেন নাম শুনেছেন? শঙ্খাসুর দত্ত সবকিছু পেট নিচে যা কিছু ছিল একদিন সবকিছু চুরি করে নিয়ে চলে যায়। আস্তে ভাই আস্তে। সবকিছু যখন চুরি করে নিয়ে চলে গেল, তখন সমস্ত দেবগণ সমস্ত ঋষিগণ চিন্তিত হয়ে গেল। যেই না চিন্তিত হয়েছে ছুটতে ছুটতে চলে গেল পিতা ব্রহ্মার কাছে। মায়েরা মন দিয়ে শুনুন, যেই না পিতা ব্রহ্মার কাছে গেছে, পিতা ব্রহ্মা সমস্ত দেবগণকে ঋষিগণকে লয়ে আর চলে এলো সোজা শ্রীহরির কাছে। তখন কিন্তু শ্রীহরি শয়নে আছে। শ্রীহরি শয়নে আছে। তারা সবাই মিলে কি করলো, শ্রীহরিকে জাগানোর জন্য দিব্য স্তুতি আরম্ভ করলেন। যেই না শ্রীহরি স্তুতি আরম্ভ করেছে, সমস্ত দেবগণ ঋষিগণ যেই না শ্রীহরি স্তুতি আরম্ভ করেছে, আস্তে 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 শ্রীহরি মানে স্বয়ং ভগবান জাগ্রত হচ্ছে। যেদিন জাগ্রত হয়েছিল সেদিনটা ছিল বাবা একাদশীর দিন। তা তিনি স্বয়ং থেকে উত্থিত হয়েছিল বলে নাম হচ্ছে উত্থান একাদশী। স্বয়ং ভগবান আস্তে আস্তে যেদিন জাগলো সেদিনটা ছিল একাদশীর দিন। সেদিন কিন্তু পুরোপুরি ভাবে জাগেনি, পুরোপুরি ভাবে জাগ্রত হয়েছিলেন দ্বাদশীর দিন। এবার দ্বাদশীর দিন জাগ্রত হওয়ার পর ত্রয়োদশীর দিন সমস্ত দেবগণ ভগবানের পুজো অর্চন করেছিলেন। 16 রকম নিয়মে পুজো আর্চা করেছিলেন। পুজো আর্চা করার পর চতুর্থ দিন ভগবান তাদেরকে মোক্ষ ফল দিয়েছিলেন, আশীর্বাদ করেছিলেন। এবার যারা একাদশী ব্রত করেন বা দামোদর ব্রত করেন, তারা কি করেন বা উদযাপন করতে হয় না? করেন তো? যারা একাদশী ব্রত করেন একবার হলেও তাদেরকে উদযাপন করতে হয়। তবে যারা উদযাপন করে মানে জড়া বছর মানে 2 বছর 4 বছর এগুলো নয়, বিচরে 1 বছর 3 বছরে করতে পারেন, কেউ 1 বছরে করতে পারেন, কেউ 5 বছরে করতে পারেন, কেউ 9 বছরে করতে পারেন, কেউ 11 বছরে করতে পারেন। উদযাপন বলতে কি, যেমন 26টা যে একাদশী করা হয় একাদশী ব্রত, বলছে এই একাদশী ব্রত পালন করার পর যে উদযাপন তুমি করবে, 30 জন ব্রাহ্মণ, শুধু ব্রাহ্মণ নয় তার সাথে কিন্তু ব্রাহ্মণীও আছে, 30টা ব্রাহ্মণ এবং ব্রাহ্মণীদের সেবা করাতে হবে। এবার অনেকে প্রশ্ন করতে পারেন, অনেকে তো বাবা সামর্থ্য থাকে না এতজনের সেবা দেওয়ার, সামর্থ্য টাকা পয়সার তো প্রয়োজন আছে, তা অনেকে তো থাকে না, তাহলে কি তারা পারবে না? এখানেও নিয়ম দিয়েছেন, যারা পারবে না, যাদের সামর্থ্য নয়, সামর্থ্য নেই যাদের, তারা কি করে, যদি একজন প্রকৃত ব্রাহ্মণ ব্রাহ্মণীর সেবা দেয় তাতেও স্বয়ং ভগবান তাদেরকে মোক্ষ ফল দেয়, একাদশী ব্রত উদযাপন পরিপূর্ণতা পায়। প্রেমানন্দে নিতাই গৌর হরি বল হরি বল। আজ আমার কেউ নেই, আমার পরম শত্রু নামের সাথে যুদ্ধ করবার মতো আজ আমার কেউ নেই। রাবণ রাজা কাঁদছে, আর ঠিক সেই জায়গায় ছোট ছোট বাচ্চা ছেলে তরুণী খেলা খেলছে। আর খেলতে খেলতে যেই না রাবণ রাজার কান্নার আওয়াজটা শুনতে পেয়েছে, ছোট ছোট তরুণী ছুটতে ছুটতে এসে ডাক দেয়, জ্যাঠামশাই জ্যাঠামশাই কি হয়েছে আপনার? আপনি ভাবে কাঁদছেন কেন? বলুন না, বলুন না জ্যাঠামশাই, কি হয়েছে আপনার? আপনি ভাবে কাঁদছেন কেন? কি হয়েছে বলুন। ওরে তরুণী, এইভাবে তুই আমায় বিরক্ত করিস না, যা চলে যা। জ্যাঠামশাই
বলুন না কি হয়েছে আপনার, আপনি এত কাঁদছেন কেন? রাবণ রাজা তখন বলছিল, রে তরুণী, আমি কেন কাঁদছি? ওরে, আজ আমার পরম শত্রু রামের সাথে যুদ্ধ করবার মতো কেউ নেই, কেউ নেই, তাই আমি কাঁদছি। তখন ছোট ছেলে তরুণী ওই রাবণ রাজার চরণ দুখানা ধরে বলছে, জ্যাঠামশাই, জ্যাঠামশাই, শুধু তুমি আমায় অনুমতি দাও। এটাই হরি হরি শুধু তুমি অনুমতি শুধু তুমি অনুমতি তোমার হাতে পায়ে পড়ি, শুধু তুমি আমায় অনুমতি তোমার হাতে ধরি পায়ে পড়ি, শুধু তুমি আমায় অনুমতি হাতে ধরি পায়ে পড়ি, তোমার 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 হাতে ধরি পায়ে পড়ি, তুমি আমায় অনুমতি দাও। শুধু তুমি আমার অনুমতি দাও। তাহলে ছোট ছেলে তরুণী রাবণ রাজার পা দুটো ধরে কাঁদছে, একবার জ্যাঠামশাই তুমি আমায় অনুমতি দাও, আমি যাব, আমি যাব তোমার পরম শত্রু রামের সাথে যুদ্ধ করবার জন্য। শুনতে পেল তরুণীর মা সরলা, শুনতে পাওয়া মাত্রই ছুটতে ছুটতে এসে বলে, তরুণী, ওগো তরুণী, না বাবা, না তরুণী না, আমি তো তোরে যুদ্ধে আমি তবে যেতে দেব না, পাঠাতে চাই না। তরুণী, তুই যে রামের সাথে যুদ্ধ করব বলছিস, তুই জানিস রাম কি কোনো মা কি পারে বাবা নিজের সন্তানকে মৃত্যুর পথে ঠেলে দিতে? পারবো না রে আমি, না তরুণী, না যেতে দেব না। বিভীষণ বলছে, সরলা তুমি কেঁদো না, যেতে দাও, আমাদের তরুণীকে যেতে দাও, ওর যে উদ্ধারের সময় হয়ে গেছে, যেতে দাও, দাও সরলা দাও, তুমি আমাদের ছেলেকে একটু মনের মতো সাজিয়ে দাও, যুদ্ধে যাওয়ার জন্য তুমি সুন্দর করে আমাদের ছেলে তরুণীকে সাজিয়ে দাও। তরুণীর মা তরুণীকে যুদ্ধে যাওয়ার জন্য সাজাচ্ছে, কেমন ভাবে জানে, কোনো অলংকার দিয়ে নয়, সাজাচ্ছে কেমন ভাবে তরুণীকে জানেন, সর্ব অঙ্গে রাম নাম লিখে দিচ্ছে, সর্ব অঙ্গে রাম নাম লিখে দিচ্ছে, আর সর্ব অঙ্গে রাম নাম লিখে দিতে দিতে বাবা, বাচ্চা তো চঞ্চল স্বভাবের হয়,
সাজাচ্ছে তখন চঞ্চল, ও মা ছাড়ো না, ও মা আমাকে যেতে দাও না, ও মা ছাড়ো না। এই বলতে 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 কোন সময় গলাটা বাদ পড়ে গেছে। যেই না গলাটা বাদ পড়ে গেছে, গলাটা যেই না বাদ পড়ে গেছে, বাবা বাধ্য হতেই হবে, রাখে হরি তো মারে কে আর মারে হরি তো রাখে। কি বলে? এই যে আস্তে মা, ভগবানের ইচ্ছা ছাড়া কোনো কিছু সম্ভব নয়, যা কিছু হয় সব কিছু তার ইচ্ছে। ভগবান এই যা কিছু আমরা করি সব কিছু তার ইচ্ছে। এই যে আমরা এখানে এসেছি, এই যে এখানে বসেছি, এটাও কিন্তু তার ইচ্ছে। তিনি কৃপা করে করুণা করে আপনাকে নিয়ে এসেছে বলে আপনি এসেছেন। আবার তিনি কৃপা করে করুণা করে আপনাকে যদি বাড়িতে নিয়ে যান তবে আপনি বাড়িতে যেতে পারবেন। যদি নিয়ে যান, নিয়ে যাই তবে আমরা বাড়িতে যেতে পারবো। তিনি যদি মনে করেন সারা জীবনের জন্য আমাকে এখানে রাখতে, তিনি বসিয়ে রাখতে পারবেন। কারণ ভগবানের কৃপা ছাড়া, ভগবানের করুণা ছাড়া বাবা গাছের একটা পাতাও নড়তে পারে না। আমার কথা যদি আপনাদের মনে হয় যে না এটা হতে পারে না, অনেকে ভাবতে পারে, কিন্তু এটা আমার মুখের কথা নয়, তার ছোট্ট একটা দৃষ্টান্ত, তার ছোট্ট একটা প্রমাণ দিয়ে যাচ্ছে আপনাদের যে ভগবানের ইচ্ছে, যা কিছু হয় সব তার ইচ্ছে। যদি বলেন ঠিক এইরূপ কথা লই এক ভক্ত, যার নাম হয়তো আপনারা শুনবেন, এক ভক্তের কথা আপনারা আস্বাদন করবেন, সেই ভক্তটিকে যার নাম হচ্ছে মুলুকদাস মহারাজ। সে ছিল এক ভক্ত, যখন সে ছোট তার বাড়িতে, তা দেখবেন মা আমাদের বাড়িতে যদি কোনো সাধু বাবা আসে, ও মা বাড়িতে যদি সাধু বাবা আসে আমরা কি করব? সাধু বাবাকে গিয়ে প্রণাম করব, যতটা করার সেবা দেওয়ার দেব। সাধু বাবাকে বলবো, হ্যাঁ দেখুন না বাবা, আপনি যখন এসেছেন আমার ছেলে একটা মাত্র ছেলে, আমার ছেলেকে একটু আশীর্বাদ করুন, যেন আমার ছেলের কৃষ্ণ পদে মতি হয়, যেন ভগবত কৃপা হয়। এটাই তো বলবো। তো ওই মুলুকদাসকে তার বাবা মা কি করছে, সাধু বাবার কাছে নিয়ে গিয়ে প্রণাম করাচ্ছে আর বলছে বাবা আপনি আমার ছেলেকে একটু আশীর্বাদ করে দিন, যেন আমার ছেলে কৃষ্ণ পদে মতি হয়, যেন ভগবত কথা সাধন করে, হ্যাঁ ভগবানকে যেন ভালোবাসে। কিন্তু বাবা সেই ভক্ত ভগবানকে বিশ্বাস করে না। অনেকে থাকে দেখবেন ভগবান বলে কিছু হয় মানতেই চায় না, অনেকে থাকে দেখবেন চাই ভগবান বলে আবার কি হয়, টাকা থাকলে সব, টাকা যদি থাকে তাহলে সব কিছু হয়ে যাবে, ভগবান বলে কিছু নেই, অনেকেই ভাবে। তা সেই ভক্তটি এখন সাধু বাবাকে বলছে, আচ্ছা আপনি যে বলছেন যে ভগবানের কৃপা হবে, ভগবান এই করবে ওই করবে, আমি ভগবানকে বিশ্বাস করি না, ভগবান বলে কিছু আছে। খুব ভালো করে শুনুন মা, ভগবানকে আমি দেখতে পারবো না। কি গো দেখেছেন? হ্যাঁ ভগবান বলে কিছু আছে, আমি বিশ্বাস করি না। বলছে হ্যাঁ বাবা আছে। বলছে ভগবান বলে আছে, তাহলে তার প্রমাণ কি? বলছে তার প্রমাণ যদি চেতে যাও, প্রমাণ চাও? বলছে হ্যাঁ হ্যাঁ। বলছে তার প্রমাণ কি? বলছে তুমি যা কিছু করো সব ভগবানের ইচ্ছেতেই করো। বলছে তাই? ভগবান বলে যদি আছে আমি যা কিছু করছি যদি তার ইচ্ছেতেই করছি, তাহলে আমি যদি বলি আমি খাবো না, ভগবান আমাকে খাইয়ে দেবে। কথাটা দেখো, আমি যদি বলি না আমি খাবো না, ভগবান আমাকে খাওয়াতে পারবে? কি বাবা আপনি যদি বলেন আজ রাতে আমি খাবারই খাবো না, ভগবান আপনাকে খাওয়াতে পারবে? ভাবুন তো, আমার পারবে? আপনি যদি বলেন রাতে আমি খাবো না, খাওয়াতে পারবে ভগবান? তা কেমন প্রশ্নটি করছে সাধু বাবা? বলছে আমি আজ খাবো না, ভগবান আমাকে খাওয়াতে পারবে? বলছে হ্যাঁ পারবে। সাধু বাবা বলছে হ্যাঁ পারবে। বলছে পারবে? বলছে ঠিক আছে, তাহলে আমি আজ থেকে 3 দিন উপবাসে থাকবো, দেখি আমাকে ভগবান কি করে খাওয়ায়। 3 দিন আমি উপবাসে থাকবো, দেখি ভগবান কি করে খাওয়ায়। তা সেই ভক্তটি কি করলো? চলে গেল বনের মধ্যে, গভীর জঙ্গলে, যেখানে কেউ কোথাও নেই, একদম চুপচাপ নির্জনে বসে আছে।
নির্জনে বসে বসে এক বৃক্ষের তলায়, হ্যাঁ, বসে থাকতে থাকতে রাত্রি হয়ে যায়। সারাদিন উপোস করে আছে, মা কিচ্ছু খায়নি, জল পর্যন্ত খায়নি, উপোস করে আছে। ওই যে বলেছে আমি খাবো না, দেখি ভগবান আমাকে কি করে খাওয়ায়। রাত্রি হয়ে গেছে, তখন একটু একটু ভয় লাগছে। তাই তো জঙ্গলের মধ্যে বসে আছে, যদি কোনো পশু জন্তু জানোয়ার এসে আমাকে আক্রমণ করে। একেই তো পেটে এত খিদে, মানে আস্তে আস্তে একটু একটু করে খিদে পাচ্ছে, এই পেটে খিদে, যদি আবার কোনো বিপদ ঘটে যায়, না আমি এক কাজ করি, গাছের উপরে গিয়ে বসি। তা সে কি করলো, গাছের উপরে গিয়ে বসেছে। এবার গাছের উপরে গিয়ে বসেছে, আস্তে আস্তে সকাল হয়ে গেছে। হ্যাঁ, এবার আস্তে আস্তে যখন সকাল হয়ে গেছে, এমন সময় তার প্রচন্ড খিদেও পেয়েছে। এমন সময় এক পথিক মানে একজন কেউ সেই পথ দিয়ে পেরিয়ে যাচ্ছে। এমন সময় কি হয়েছে, কতগুলো হিংস্র পশু তাকে তাড়া করে নিয়ে যায়। সে ভয়ে কি করে, তার কাছে একটা পুটলি ছিল, পুট পুট পুট, সেই পুটলির মধ্যে কি ছিল, সে পুটলিটা ফেলে দিয়ে ভয়ে তাড়াতাড়ি করে সে চলে গেছে। আর সে যখন চলে গেছে, সে গাছের উপর থেকে দেখছে, তাই তাই হে তো দৌড়ে চলে গেল, কিন্তু তার কাছে যে কি ছিল পড়ে রইল। এবার সে আস্তে আস্তে কি করেছে, নিচে নেমেছে। এবার নিচে নেমে পুটলিটা আস্তে আস্তে খুলছে। আর যেই না পুটলিটা আস্তে আস্তে খুলেছে, বাবা কি দেখছে জানেন, দেখছে যত সুন্দর সুন্দর খাবার বার রয়েছে। চিন্তা করুন, ওই পুটলির মধ্যে সুন্দর সুন্দর খাবার রয়েছে। এবার পেটে এত খিদে, ও মা খিদে যদি থাকে, দেখবেন খিদের সময় যদি আলু সেদ্ধ ভাত পান, সেটাকে দেখবেন অমৃত মনে হয়, মনে হয় না? হ্যাঁ, তা খাবারগুলি দেখেছে, খাবারগুলি দেখে বলছে, ও বুঝেছি, আমি তো উপবাস করেছি, মানে ব্রত নিয়েছি যে আমি খাবো না, এটা ঈশ্বর চালাকি করে খাবারটা পাঠিয়ে দিয়েছে, কিন্তু আমি খাবো না। দেখি কি করে খাওয়াই, আমি খাবো না। খাবার হঠাৎ করে খাবার চলে এলো, অবাক নয়? হঠাৎ করে এক পথিক এলো, খাবার চলে এলো, বলছে আমি তো খাবো না। সে কি করলো, পুটলিটাকে আবার বেঁধে একটু অন্যদিকে, একটু দূরে গিয়ে নামিয়ে দিয়ে আবার গাছের উপরে উঠে বসে আছে। রাত্রি হয়ে গেছে, আবার রাত্রি হয়ে গেছে। এবার পেটে প্রচন্ড খিদে। এমন সময় কি হয়েছে জানেন, কতগুলি চোর এখন গ্রামে চুরি করে সেই পথ দিয়ে পেরিয়ে যাচ্ছে। আর সেই পথ দিয়ে যেতে যেতে ওই গাছের তলায় গিয়ে চোরগুলি বসেছে। আর চোরগুলি বসে এখন আলোচনা করছে, মানে যা যা চুরি করেছে বা যতজন আছে ভাগ করতে হবে তো। হ্যাঁ, সবাই ভাগ করছে, এটা তোর, এটা তোর, এটা তোর, এবার ভাগ করছে। আর ভাগ করতে 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 এমন সময় নজর গিয়েছে ওই পুটলিটার দিকে। আর দেখুন বাবা, যার যেমন ভাব তার তেমন লাভ। যেই না পুটলিটা দেখেছে, চোরগুলি মনে মনে ভাবছে, ওরে আমাদের মতো কেউ মনে হয় চুরি করে এগুলো লুকিয়ে রেখে দিয়ে গেছে। দেখ দেখি পুটলিটাই কি বাঁধা আছে, হয়তো আমাদের মতো কেউ চুরি করেছে, নিয়ে যেতে পারেনি, এখানে লুকিয়ে রেখে দিয়ে গেছে। আজকে আমরা মানে চুরি করেও এত পেয়েছি, আবার পুটলিতেও বাঁধা আছে, আরো ডবল ডবল পেয়ে গেছি। খোলে আর সে কিন্তু গাছের উপরে সব বসে বসে দেখছে। হ্যাঁ, চুপচাপ একদম ভয়। এমন সময় যে পুটলিটা খুলেছে, আর খোলা মাত্রই দেখছে বাবা ভালো ভালো সব খাবার একেবারে আলাদা আলাদা প্যাকেট করে সাজানো আছে। চোরগুলি বলছে, বাবা আরে এত খাবার এলো কোথা থেকে, এত সব খাবার এলো কোথা থেকে? তবে হ্যাঁ রে, খাবার যখন পেয়েছি, রাত্রি অনেক হয়েছে, আমাদের খিদেও প্রচন্ড পেয়েছে। তা চোরগুলি কি করেছে, সেই খাবারগুলিকে পাওয়া মাত্রই তারা যেই না মুখে তুলে খেতে যাবে, একজন চাই দাঁড়া 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 দাঁড়া, এই দাঁড়া, হাই খাবারটা তো আমরা খেতে যাচ্ছি, বলা তো যায় না খাবারটা কোথা থেকে এলো। হ্যাঁ রে, কেউ যদি আমাদেরকে দেখতে পেয়েছে, যে আমাদেরকে দেখতে পাওয়ার জন্য আমাদেরকে আজ ধরবে বলে খাবারের মধ্যে বিষ মাখিয়ে রেখেছে, বলা তো যায় না যদি খাবারে বিষ মাখানো আছে। আরে নিশ্চয়ই যে খাবার রেখে দিয়ে গেছে, দেখ আশেপাশে কেউ ওইখানে নিশ্চয়ই থাকবে। তাই কি করেছে, খাবারটা ফেলে দিয়ে এবার তারা দেখছে, দেখি কে কোথায় আছে। চোরগুলি কিন্তু দেখতে আরম্ভ করেছে, হ্যাঁ, যে খাবার হয়তো বিষ মাখানো আছে। এদিক ওদিক দেখতে 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 হঠাৎ করে দেখতে পেয়েছে সেই গাছের উপরে, আর যেই না গাছের উপরে, ওই দেখ, এই বললাম না ও আমাদেরকে দেখেছে, আজ ধরবে বলে খাবারটা চালাকি করে বিষ মাখিয়ে, এই ওকে নামা, ওকে গাছের থেকে নামা। একেবারে সবাই মিলে ধরে বেঁধে গাছের থেকে নিচে নামিয়েছে। আর গাছের থেকে নামিয়ে চোরগুলি সবাই মিলে তাকে ধরেছে। আর
আর তার এত খিদে সে কিছুই করেনি বাবা, কিন্তু দেখুন ভগবানের কেমন লীলা দেখুন। আর ধরেছে আর ধরে বলছে এই তুই আমাদেরকে ধরবি বলে খাবারে বিষ মাখিয়েছিস, বলছে না 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 না, আমি খাবারের কোনো বিষ মাখাইনি, বিশ্বাস করুন এই খাবার আমার নয়, একজন পথিক ফেলে দিয়ে গেছে। বলছে ঠিক আছে যদি খাবারে বিষ মাখাসনি, এই খাবার যদি তোর নয় তুই এই খাবার খা। বলছে না 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 না, আমি খাবো না, আমার প্রতিজ্ঞা করা আছে। যেই না প্রতিজ্ঞা করা আছে বলেছে তখন বলছে এই এবার বুঝেছি খাবারের মধ্যে বিষ আছে, খাবি না মানে সবাই মিলে তার একবারে ঘাড় ধরে সেই খাবারগুলি লইয়ে আর সেই ভক্তটাকে গুঁজে গুঁজে খাইয়ে দিয়েছে। হরি বল হরি বল। যেই না খাইয়ে দিয়েছে, খাবার খাওয়া হয়ে গেছে, কিছুক্ষণ পর দেখছে তো কিছুই হয়নি, তাহলে তাহলে চোরগুলি বুঝতে পারলো খাবারগুলি ভালো, কোনো বিষ নেই, তাকে কি করলো ছেড়ে দিল। এবার যেই না ছেড়ে দিয়েছে সেই ভক্তটি ছুটতে ছুটতে কাঁদতে কাঁদতে চলে এলো সেই সাধু বাবার কাছে। আর সাধু বাবার কাছে এসে চরণ দুখানা ধরে কাঁদছে যে আপনি বলেছিলেন যে ভগবানের ইচ্ছে ছাড়া কোনো কিছু হয় না। হ্যাঁ, এবার আমি বুঝতে পারলাম, আমি যে বলেছিলাম যে আমি খাবো না, কিন্তু ভগবান ঠিক আমাকে কোন দিক থেকে কি করে আমাকে খাইয়ে দিলেন। হ্যাঁ বাবা, দেখবেন আমরাও বলি আপনি খাবারটা যদি আপনার ভাগ্যে না থাকে, যদি লেখা না থাকে, দেখবেন আপনি খাবারের জায়গায় বসবেন কিন্তু আপনাকে উঠে যেতে হবে। দেখবেন সেই খাবারটা আপনি আর খেতে পারবেন না। কেন না? সেই খাবারটা আপনার কপালে নেই। সব ভগবানের কাছে লেখা আছে, মা আপনার খাবার কোথায় আছে তার প্রমাণ। আমরা পৃথিবীতে জন্মালাম না তার আগেই ভগবান আমাদের খাবার রেডি করে রেখে দিয়েছে। পৃথিবীতে আমরা আসবো, এসেই মায়ের স্তন দুগ্ধ পান করব। প্রেমানন্দে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তাই তো তরুণী কে সাজিয়ে দিয়ে তরুণী আর চলে এসেছে রামচন্দ্রের কাছে। আর রামচন্দ্রের কাছে এসে চিৎকার করে ডাক দিচ্ছে ছোট্ট ছেলে তরুণী, রামচন্দ্র হে রাম, হে রাম, হে রাম, হে রাম। ভাই লক্ষ্মণ বলছে দাদা রাবণ রাজার মাথাটা একেবারে গেছে, যে দেখো আর আমাদের সাথে যুদ্ধ করবার মতো কেউ নেই, তাই একটা বাচ্চা ছেলেকে পাঠিয়েছে। আরে বাচ্চাটিকে দেখো আমাদের সাথে যুদ্ধ করবার জন্য কেমন ঝাঁপাচ্ছে। রামচন্দ্র বলছে ওরে ভাই ও ঝাঁপাবে না কেন, চেয়ে দেখ ওর যে গায়ে না। হ্যাঁ ওবা ঝাঁপাই কারা, ঝাঁপাই কারা বলছে যার গায়ে নাম, যাদের এই গায়ে নাম। দেখবেন যারা একটু গণ্যমান্য ব্যক্তি হয় গ্রামে, দেখবেন তারাই কিন্তু একটু ঝাপাঝাপি বেশি করে, লাফালাফি বেশি করে, যা কিছু করবেন তাদের কাছে অনুমতি নিতে হয়। বলছে ঝাপাই কারা, বলছে যার গায়ে নাম, যাদের এই গায়ে নাম। বলছে আরে ঝাপাবে না কেন, চেয়ে দেখ ওর যে গোটা গায়ে রাম নাম লেখা আছে। তা রাম যে দিনকে ছাড়বে, ছাড়তে পারছে না, কারণ রামও তো বাবা নামকে ভয় করে। হ্যাঁ, রাম নামের কি একটু ক্ষমতা, কি বলে একটু ক্ষমতা? এইভাবে যদি একটা একটা করে তত্ত্ব বলে যে সারা রাত পেয়ে যাবে, লীলাটা শেষ হবে। একটু ক্ষমতা তো নয়, ছোট্ট করে বলে দিচ্ছি আপনারা জানবেন। হনুমানরা যখন সেতু বন্ধন করে, হ্যাঁ পাথরগুলি আনছে আর জলে ফেলছে, পাথর ভাসছে, আনছে জলে ফেলছে, পাথর ভাসছে। রামচন্দ্র বলছে ও মা, হনুমানরা পাথর ফেলে আর পাথর জলে ভাসে কেন? তাহলে আমিও একটা পাথর ফেলে দেখি জলে ভাসে কিনা। তা স্বয়ং রামচন্দ্র একটা পাথরকে এনে যেই না জলে ফেলেছে, অমনি পাথরটা জলে ডুবে গেছে। আমি ছোট করে বলে দিচ্ছি, জলে ডুবে গেছে। আর যেই না জলে ডুবে গেছে, রামচন্দ্র অবাক হয়ে গেল। হনুমানরা বড় বড় পাথর ফেলছে, জলে ভাসছে, আর আমি স্বয়ং রামচন্দ্র পাথরটা জলে ফেললাম, পাথরটা ডুবে গেল। হনুমানরা তখন বলছে প্রভু গো, হো প্রভু, এটা তো তোমার গুণ নয়, এটা যে তোমার নামের গুণ। কারণ তুমি যে পাথরটা ফেলছো আর আমরা যে পাথরটা ফেলছি, আমরা যে পাথরটা ফেলছি সেই পাথরে লেখা আছে জয় শ্রী রাম। আর
তোমরা যে পাথরটা ফেলছো সেই পাথরের মধ্যে লেখা আছে সুরহুরাম। তাহলে রামও তো বাবার নামকে ভয় করে, রাম টিকা নিয়েছে, ছাড়তে পারছে না, ছাড়তে পারছে না। এমন সময় বিভীষণ দূর থেকে দেখিয়ে দিচ্ছে, প্রভু চেয়ে দেখো গলাটা বাদ পড়ে আছে, আর রামচন্দ্র তীরটা নিয়েছে, যেই না ছেড়েছে একেবারে সোজা তীরটা লেগেছে তরুণীর গলার মধ্যে। আর যেই না গলার মধ্যে তীরটা লেগেছে, তরুণী ওই কাটা মুন্ডটা রাম 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 বলতে বলতে রামচন্দ্রের চরণে গিয়ে লুটিয়ে পড়েছে। আর যেই না লুটিয়ে পড়েছে, সঙ্গে সঙ্গে রামচন্দ্র ওই তরুণীর কাটা মুন্ডটাকে বুকের মধ্যে জড়িয়েছে। কে? হে সামনে সন্মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিভীষণ কাঁদছে। রামচন্দ্র বিভীষণকে দেখে বলছে, বিভীষণ তোমার চোখে জল কেন, তুমি কাঁদছো কেন? বিভীষণ কাঁদতে কাঁদতে বলছে, প্রভু যে কাটা মুন্ডটা তুমি বুকের মধ্যে জড়িয়ে রেখেছো, প্রভু এই যে আমার একমাত্র সন্তান। কি তোমার সন্তান? কিন্তু তুমি কেমন পিতা? তুমি তো আমায় ইশারা করে দেখিয়ে দিলে যে গলাটা বাঁধ পড়ে আছে। কোন বাবা কি পারে নিজের সন্তানকে মৃত্যুর পথে ঠেলে দিতে? কেন কেন তুমি আমায় দেখিয়ে দিলে বলো? বিভীষণ বলছে, প্রভু আমরা যখন কোনো বিপদে পড়ি না, বিপদে পড়লে প্রভু আগে তোমাকে ডাকি, তোমাকে স্মরণ করি। কিন্তু প্রভু আজ যখন তুমি মানছো, তখন আজ ডাকবো তা প্রভু তোমার কাছে তো কোনোদিন কিছু চাইনি, আজ যদি কিছু চাই তুমি আমায় দেবে। বলো কি চাও? প্রভু তুমি যেভাবে আমার ছেলে তরুণীকে বুকের মধ্যে জড়িয়ে রেখেছো, প্রভু তুমি আমায় কথা দাও, তুমি আমায় কথা দাও, দয়াময় আমার ছেলে তরুণীকে তুমি চিরদিন এইভাবে মরমের করে রাখবে, এইভাবে তুমি চিরদিন আমার ছেলে তরুণীকে বুকের মধ্যে জড়িয়ে রাখবে। সেদিন রামচন্দ্র কথা দিয়েছিলেন, বেশ বিভীষণ আজ থেকে আমি তোমাকে কথা দিলাম, এরপর থেকে তোমার ছেলেকে আমি চিরদিন মরমের করে রাখবো, আমার বুকের মধ্যে জড়িয়ে রাখবো। তাই সেই তরুণী আগত দাপর যুগে হয়ে এলোকে সুবল সখা, তার মরণ সখা। আর সুবল নামটা কেন হলো তার? না এই যে কাটা মুন্ডটি রাম 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 বলতে বলতে রামচন্দ্রের চরণে লুটিয়ে পড়েছিল, এই যে সুবলটা বলেছিল, এর জন্য তার নাম হলো সুবল সখা। প্রেমানন্দের তাই হরি বল। এই ভগবানের লীলা হচ্ছে অগাধ সমুদ্র অনন্ত লীলা। এই লীলার কিন্তু বাবা আমি বেশি কিছু জানি না, তা আমি আমার গুরুদেবের কাছ থেকে যতটুকু পেয়েছি তার চরণে শতকোটি দণ্ডবোধ প্রণাম জানি। এখানে আমার যতজন বাবারা আছেন, যতজন মায়েরা আছেন, আপনাদের সকলের চরণে আমার শতকোটি দণ্ডবোধ প্রণাম জানি। আপনাদের সকলের চরণগুলি আমি আমার মস্তকে লয়ে আমার রাধা মাধবের চরণে শতকোটি দণ্ডবোধ প্রণাম জানিয়ে এখানে নারদ পুজো উপলক্ষে যে হরিবাস সভাটি আয়োজন করা হয়েছে তার চরণে শতকোটি দণ্ডবোধ প্রণাম জানিয়ে আমার বাবা লোকনাথের চরণে শতকোটি দণ্ডবোধ প্রণাম জানিয়ে যাই ভগবানের লীলাগান আরম্ভ করছি।
তাই ভগবান লীলা কথা পরিবেশনকালে যদি কিছু ভুল ত্রুটি হয় আমায় নিজ সন্তান মনে করে, নিজ বোন মনে করে ক্ষমা করে দেবেন। কারণ দেখুন, ভগবান আমাদের যা কিছু লীলা করে গিয়েছে, আস্তে মা গল্প নয়, ভগবান আমাদের যা কিছু লীলা করে গিয়েছেন প্রত্যেকটা লীলার মধ্যে কিন্তু তিনি আমাদের মতো জীবকে শিক্ষা দিয়ে দিয়েছেন। প্রত্যেকটা লীলার মধ্যে আপনারা হয়তো আমার থেকে আরো অনেক জ্ঞানী গুণী রয়েছেন, অনেক বেশি জানবেন। আমরা এমন একটা লীলার মধ্যে থাকবো, আপনাদের সকলেরই জানা, যে লীলাটি আমি পরিবেশন করব আপনাদের সকলেরই জানা, কিন্তু জানার মধ্যে আমাদের যে অনেক কিছু অজানাও থেকে যায়। কারণ ভগবানের লীলাই তো অগাধ সমুদ্র, অনন্ত লীলা। এই লীলা যে আমি মুখে বলে শেষ করব, যিনি মহামুনি ব্যাসদেব, যিনি 18টি পুরাণ 4টি বেদ রচনা করলেন, তিনি এই লীলার অন্ত খুঁজে পেল না। আর আমি তো বাবা অতি ক্ষুদ্র, আদি ক্ষুদ্র, আমি আর কতটুকুই বা জানি। আমি এমন একটা জানা লীলার মধ্যেই থাকবো। ভগবান যে লীলাটি করে গিয়েছেন, ভগবান শ্রীকৃষ্ণের আসা যাওয়ার লীলা। তা আসা যাওয়ার লীলা বলতে কি লীলা? দেখুন, হয়তো নামটা একটু উল্টো দিকে বলেছি বলে হয়তো অন্য মনে হচ্ছে, কিন্তু যখন আমি বলবো যেটা আমরা জানি তখনই বুঝতে পারবে। তাই তো আবার অনেকে বুঝতেও পারে, তাই তো এই লীলাটা আমরা সবাই জানি। তা আসা যাওয়ার লীলা বলতে কি মা? এই যে জগতে, এই যে পৃথিবীতে আমরা এসেছি, কতদিনের জন্য এলাম, আবার কতদিনের জন্য এখানে আছি, আবার কখন যে চলে যাব, ভগবান এই লীলার মধ্যে আমাদেরকে বুঝিয়ে দিয়েছে। যে পদাবলী প্রথমেই আমরা সাধন করব, বৈষ্ণব মহাজনগণ যে পদাবলীগুলো লিখে দিয়ে গেছেন এই লীলার মধ্যে, প্রত্যেকটা লীলার মধ্যে তত্ত্ব লুকিয়ে আছে। সেই লীলাটি হচ্ছে, যে নামে আমরা খুব পরিচিত, সেই লীলাটি হচ্ছে বাবা নৌকা বিলাস বা যমুনা মিলন বা ভক্ত আর ভগবানের মিলন। প্রেমানন্দ তাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাহলে প্রথম পদাবলীটা খুব মন দিয়ে আস্বাদন করব। কে যাবি কে যাবি রে ভাই, কে যাবে কে হরি বল, হরি বল। যাবে রে ভাই, কে যাবি যাবি রে ভাই, আজকে যাবি কে যাবি রে ভাই, নিতাই গৌর হরি বল, হরি বল। আমার 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 নিতাই ও গো কান্ডারি সে যে দাঁড়িয়ে আছে, কে যাবি কে কে যাবি রে ভাই, ভব সিন্ধু কে যাবি কে হরি বল, হরি বল। যাবে রে ভাই, আমার
হরি যুগে ধন্য শ্রী চৈতন্য তোরা কে যাবি রে ভব সিন্ধু আহারে কে যাবি রে কে যাবি রে কে যাবি রে তোরা কে যাবি রে ভব সিন্ধু পারিয়া কে যাবি রে ওই ভব সিন্ধু পারিয়া কে যাবি রে ভব সিন্ধু পারিয়া কে যাবি রে ওই ভব সিন্ধু পারিয়া কে যাবি রে পরম দয়াল নাই ডাকি না কে যাবি রে কে যাবি রে কে যাবি রে ভব সিন্ধু পারিয়া কে তোরা কে যাবি রে তাহলে মা এই কলির জীবকে তিনি চৈতন্য দান করবেন বলে তার নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। খুব ভালো করে শুনুন। তাহলে এই কলির জীবের মা আমরা কলির জীব এই কলিকালে জন্মগ্রহণ করেছি। তাহলে আমাদের কিন্তু একটা জিনিসের বড় অভাব। কিসের অভাব? এই কলির জীবের মানে আমাদের একটা জিনিসের বড় অভাব। কিসের জানেন? কিসের অভাব? মায়েরা মনে মনে ভাবছেন কেন টাকা পয়সার বড় অভাব। কি গো নয় কে বলবেন আমার অগাধ টাকা আছে বাবা, টাকার দরকার নেই। গোবিন্দ যা টাকা তুমি আমায় দিয়েছো আর আমার টাকার দরকার নেই। হ্যাঁ বাবা, যার যত আছে তার আরো তত চাই। কে বলতে পারবেন গোবিন্দ তুমি যা দিয়েছো আমাকে অনেক দিয়েছো আর আমি চাই না। তাহলে আমাদের টাকা পয়সার অভাব এটা বলছে না, আমাদের কলির জীবের চৈতন্যের বড় অভাব। তাহলে চৈতন্যের বড় অভাব বলতে আমি সর্বপ্রথম আগে অভাবটা বোঝাবো কিসের। এই যে দেখুন হরিভাষণটা হয়েছে, এই যে হরিভাষণটা হয়েছে, হরিনাম সংকীর্তন হচ্ছে। হয়তো আমি খুব সামনে চেনা একটা কথাই আছে, গায়ের মধুর বাইরের মধুসূদন, যাই হোক বাদ দিলাম। তাই তো না, সব সময় আমাদের দেখা হবে, অনেকেই পরিচিত রয়েছেন আমার গ্রামের রয়েছে, যাই হোক। কিন্তু তাহলে অভাব বলতে কিসে? আমাদের কলিযুগের ভগবান গৌর হরি এই কলির জীবের একটা জিনিসের বড় অভাব পেয়েছে। কি অভাব? না এই যে হরিভাষণটা তৈরি হয়েছে, এই যে হরিনাম সংকীর্তন হচ্ছে, বাবা একটু ভেবে বলবেন তো, যদি এখানে অন্য কোনো অনুষ্ঠান হতো তাহলে কি বাবা জায়গাটি ফাঁকা থাকতো? থাকতো? আগে থেকে সব জায়গা দখল করে রেখে যেত, সামনে বসবো তাহলে ভালোভাবে দেখতে পাবো। আমরা তো বিভিন্ন জায়গায় যাই, দেশে বিদেশে সব জায়গায় যাই, বিশেষ করে আমাদের এই দিক থেকে এই ঘটনাটা ঘটে। যত কষ্ট হয় হরিবাসরে গিয়ে, ওই হরিনাম সংকীর্তন শুনতে যাব, মানে ওই যে আসলে বাধা। আমরা কলির জীব তো, আমরা নকলটাকে বেশি ভালোবাসি, আসলকে কেউ ভালোবাসি না। আমাদের এই দিকটাতে বেশি ঘটে। কিন্তু যখন আমরা অন্যদিকে চলে যাই, মানে যেই না আমরা বীরভূম থেকে মুর্শিদাবাদ, মালদা যতই উত্তরে যাব, তত কি হয় জানেন? আমরা যে আসরে উঠবো, মানে আমরা যে রাস্তা দিয়ে পেরিয়ে যাব, আমাদেরকে দু হাতে আড়াল করে নিয়ে যেতে হয় হরিবাসরের কাছে। মানে এত ভক্তের সমাগম। যারা আমার ইউটিউবে গান শুনেন তারা দেখে থাকবে। যাই হোক, তা আমাদের এদিকে কেন হয় না? ওই যে মা আমাদের কষ্ট হচ্ছে, সকালবেলায় অনেক কাজ আছে বাবা, কে এত রাত জেগে কীর্তন শুনবে? তারপর আবার গ্রামের এসেছে সামনেই, বাবা তো শুনে লাভ নেই। তা যাই হোক, হরি কথা, কৃষ্ণ কথা, তারপর আবার এমন একটা মাস, যে মাসে আমরা আজ এখানে বসেছি, তো সামান্য মাস নয়, কি বলে? যারা এই কার্তিক মাসে দামোদর ব্রত পালন করেন তারা ভালো করে জানেন। কতজন পালন করছেন বাবা, হাত তুলুন তো দেখি। ও মা, এই যে মাসটা রয়েছে না কার্তিক মাস,
এই কার্তিক মাসে দামোদর মাস ব্রত পালন করা হয় জানেন? বলছি আমাদের 12 মাসে তো এক বছর, বলছি কেউ যদি 11 মাস হরি কথা কৃষ্ণ কথা ভগবানের পুজো সেবা যদি নাও করে, যদি এই কার্তিক মাসের ব্রত পালন করতে পারে, তাতে এই 12 মাসের ফল পাওয়া যায়। হরি বল হরি বল। তা আমরা লীলার মধ্যে যাব, তারপর কার্তিক মাসের এই দামোদর মাসের মাহাত্ম্য অনেক কিছু জানবো আমরা। যাই তাহলে আজ আমাদের কলিযুগের ভগবান গৌর হরি এই কলির জীবকে চৈতন্য দান করবার জন্য এই কলিকালে এসেছে। আমাদের একটা জিনিসের বড় অভাব, চেতনার অভাব, চৈতন্যের অভাব। চেতনাটাকে জাগ্রত করবার জন্য গৌর হরি এসেছে। আর কি নিয়ে এসেছে আমাদের জন্য? অমূল্য সম্পদ, টাকা পয়সা নয়। সম্পদ বলতে কি না, এই যে হরিনাম সংকীর্তন। তাই আজ আমাদের গৌর হরি সকলকে ভব পারে নিয়ে যাবেন বলে, মানে এই পার থেকে ওই পারে নিয়ে যাবেন। এই পার থেকে যে ওই পারে নিয়ে যাবে মা, তা গৌর হরি কি করছে জানেন? আর সকলকে ভব পারে নিয়ে যাবেন বলে নিজে কান্ডারি হয়ে ওই সুরধ্বনিতে তরণী বাইছে। নিজে কান্ডারি হয়ে সুরধ্বনিতে তরণী বাইছে। এবার মনে প্রশ্ন হলো বাবা, আচ্ছা ও মা, যদি আপনি নদী পারাপার হন, মানে একটা নদীতে যদি এই ঘাট থেকে ওই ঘাটে যান, নদী পারাপার হলে কিসে পারাপার করব? কি চাই গো? নৌকা চাই। তার নৌকা যে আমরা যে পারাপার করব, তার বিনিময়ে মাঝি কি নেবে? কি চাইবে? কি চাইবে? মাঝি টাকা চাইবে না? হ্যাঁ। তা ভগবানের তৈরি তো আজ আমরা পার হব। তিনি আজ তরুণী বাইছে, নিজে কান্ডারি সেজে সুরধ্বনিতে। তা তরুণী বাইছে আমাদেরকে এপার থেকে ওই পারে নিয়ে যাবে বলে। তা ভগবানের তরিতে পার হতে হলে আমাদের ভগবান বলছে, শোনো 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 ওরে কলিহতজি, তোমরা যে আমার তরিতে পার হবে, আমার তরিতে পার হতে হলে না টাকা পয়সা কড়ি পাতি কিচ্ছু লাগে না। ভগবানের তরিতে পার হতে হলে শুধু কি লাগে জানেন? বলছে আমার তরিতে পার হতে হলে ওরে কলিহতজি শুধু একবার শুধু হরি বলে বলে দাঁড়ালে হলো, শুধু হরি বল বলে ও গো দাঁড়ালে হলো, শুধু হরি বলে হরি বল হরি বল হরি বল। দাঁড়ালে হলো, শুধু হরি বল বলে ও গো দাঁড়ালে হলো, আরে পার করো গৌরে বলে হরি বল বলে দাঁড়ালে হলো, আমাদের পার করো গৌর বলে, হরি বল বলে দাঁড়ালে হলো, আমাদের পার করো গৌর বলে, হরি বল বলে দাঁড়ালে হলো, আমাদের পার করো গৌর বলে, হরি বল বলে দাঁড়ালে হলো, আমাদের পার করো গৌর বলে, হরি বল বলে দাঁড়ালে হলো, আমাদের পার করো গৌর বলে, হরি বল বলে দাঁড়ালে হলো, আমাদের পার করো গৌর বলে, হরি বল বলে দাঁড়ালে হলো, পার করো গৌর বলে, একবারে হরি বল বলে দাঁড়ালে হলো। তাহলে ভগবানের তরিতে যদি আমরা পার হতে যাই, মানে ভগবানের তরিতে যদি পার হতে যাই, বলছে কড়িপাতি টাকা পয়সা কিচ্ছু লাগবে না। হ্যাঁ, সারা জীবন ধরে আমরা টাকা পয়সার জন্য ছুটে বেড়াই, কি তাই তাই? ভালো করে শুনুন, টাকা পয়সার জন্য সবাই আমরা ছুটে বেড়াই, আমি বলুন আপনি বলুন আমরা সবাই। কিন্তু দেখুন, যখন আমরা পারাপার হব, মানে এই পার থেকে ওই পার যাব, সাথে কিছু যাবে বাবা? যাবে? হ্যাঁ? তাহলে আমরা কোথায় আমার 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 করে মরছি? করছি না? ছেলে আমার, মেয়ে আমার, বাড়ি আমার, গাড়ি আমার, সবই আমার 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 করছি। আমরা সবই জানি, সবই বুঝি, কিন্তু তবু বলবো। দেখুন কিছুক্ষণ এই জায়গায় বসে আছেন, একটু উঠে যান বাইরে যান, পাশের জনকে বলে যাবেন এই জায়গাটি আমার, একটু দেখিস আমি আবার এসে বসবো। জানেন ভগবান হাসে কখন জানেন? দুবার হাসে।
ভগবান আমাদের দুইবার হাসে, কখন বলুন তো? আস্তে। আমাদের ভগবান দুইবার হাসে, কখন জানেন? ওই যখন হসপিটালে কোনো পেশেন্ট অ্যাডমিট আছে, মানে অসুস্থ আর মৃত্যু যন্ত্রণায় ছটফট ছটফট করছে, এমন ওটি করতে হবে, ডাক্তার তখন কি বলে? পেশেন্টের বাড়ির লোককে, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আছি, কোনো চিন্তার কারণ নেই, আমি আছি। ভগবান তখন হাসে। যখন বলে ডাক্তার, যখন বলে চিন্তার কারণ নেই, আপনাদের পেশেন্টের জন্য আমি আছি, তখন ভগবান হাসে, বলছে বাবা তুই আছিস, হ্যাঁ রে, তুই কতক্ষণ আছিস তার কোনো গ্যারান্টি আছে? ডাক্তার নিজে কতক্ষণ থাকবে বাবা, গ্যারান্টি আছে? তাহলে আমি নিজে কতক্ষণ থাকবো তারই গ্যারান্টি নেই, আর আমি যদি অন্য কাউকে বলি এই চিন্তার কারণ নেই, আমি আছি, তা ভগবান হাসবে না? তা ভগবান এইখানে একবার হাসে, আর ভগবান কোথায় আসে হাসে জানেন? আমার ভগবান হাসে কখন? ওই ভাইয়ে ভাইয়ে যখন সামান্য জায়গা নিয়ে এই জায়গা এক হাত জায়গা নিয়ে যখন মারামারি হয়, হ্যাঁ এই জায়গা এই এটা আমার দিকে পড়েছে, ও বলে এই এটা আমার দিকে পড়েছে, তখন ভগবান হাসে, তখন ভগবান হাসবে না? আরে এই এক হাত জায়গা নিয়ে তোরা হাসাহাসি করছিস, মারামারি করছিস, একেবারে কোটে গিয়ে যত টাকা আছে দরকার হলে সব দিয়ে দেব, তবু সামান্য এক হাত জায়গা নিয়ে মারামারি করতে, ভাইয়ে ভাইয়ে যদি কাটাকাটি করতে হয় করে দেব। ভগবান তখন হাসবে না? আরে এই এক হাত জায়গা নিয়ে তোরা এমন করছিস, জায়গাটা পেলি কোথায়? কার জায়গা? কতক্ষণ থাকবি? পৃথিবীতে যখন এলাম কি নিয়ে এলাম, আবার যাব যখন কি নিয়ে যাব? কিছু নিয়ে যাব? তাহলে ভগবান এই দু জায়গায় হাসে। আমরা এতটাই মূঢ়জি, কিচ্ছু করার নেই। এই কলির জীব আমাদের গৌর হরি এই চেতনাটাকে জাগ্রত করবার জন্য তো এখানে এসেছে, তাই সকলকে ভবপারে নিয়ে যাবেন বলে আজ তরুণী বাইছে। তা বাবা আমাদের মনে প্রশ্ন হলো, ভগবান যে তরুণীটা বাইছে কোন তরুণী? সুরধনী গঙ্গার মুখে যে তরুণীটা বাইছে কোন সুরধনী? সুরধনী গঙ্গার মুখে, হ্যাঁ সুরধনী গঙ্গার মুখে যে নৌকা বাইছে না বাবা, এখানে বুঝতে হবে। হ্যাঁ কোন তরুণী কোথায় বাইছে? বলছে সুরধনীর মধ্যে। কোন সুরধনী? বলছে তিনি আজ তরুণীটা যে বাইছেন, ওমা তিনি আজ নৌকাখানি যে বাইছে কোন সুরধনীতে? বলছে সুরধনী গঙ্গার মুখে নয়, এই হরিনামের নৌকাখানি, এই যে হরিনাম সংকীর্তন, এটা হচ্ছে আমাদের পারাপারের নৌকা, মানে মুক্তির পথ যাব আমরা এই নৌকায় করে, এই হরিনাম সংকীর্তন, এই হরিনামের নৌকায় করে ওই সুর কোল আর করতালে, এই সুর আর ধ্বনির মধ্যে তিনি আজ তরুণী বাইতে বাইতে চলে যাচ্ছে। নয় ওমা যেদিন চলে যাব ওই মরা দেহটা চারজন কাঁধে করে নেবে, ওই কাঁচা বাসা খাটে করে, হ্যাঁ আর খোল করতাল চাই, তাই না? খোল করতাল তালে বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি। তাই তো গৌর হরি বলছে রে কলি হরি, এই হরিনাম সংকীর্তন হবে তোদের পারাপারের নৌকা, আর এই খোল আর করতালের সুর আর ধ্বনির মধ্যেই আমি তরুণী বাইতে বাইতে চলে যাচ্ছি। তাই গৌর হরি আজ তরুণী বাইতে বাইতে চলে যায় কেমন ভাবে? হরি নামে নৌকা শ্রী গুরু কান্ডারে, তাই গৌর হরি হরি দেখো হরি নামে নৌকা খানি, শ্রী গুরু কান্ডারে হরি নামে
পারাপার হবি বা একবার হরি বলে খদি দামের নৌকা খদে শ্রী গুরু কান্ডারি সংকীর্তন কেরওয়াল দুবাহু প্রসারী। দেখো সংকীর্তন কেরওয়াল দুবাহু প্রসারী। এই যে প্রত্যেকটা পদাবলীর মানে বুঝতে হবে। যে কীর্তনের মধ্যে বৈষ্ণব পদাবলী থাকে না বাবা, ওটা কীর্তন নয়। আমাদের এখনকার দিনে কীর্তনের রুচি অনেক বদলে গেছে, দেখবেন আমাদেরকেও করতে হয় বিভিন্ন জায়গায়। হ্যাঁ, কীর্তনের মধ্যে এখন অনেক আধুনিক গান আছে, অনেক ভজন আছে, নাচানাচি আছে, আমাদেরকে বিভিন্ন জায়গায় করতে হয়। কিন্তু কীর্তনের মধ্যে যদি বৈষ্ণব পদাবলী না থাকে, বৈষ্ণব পদাবলী যে পদাবলীগুলো দিয়েছে তার তত্ত্বগুলো যদি আমরা না বুঝি, সেটাকে কীর্তন বলা হয়? কীর্তন মানে কি এক ভক্ত আরেক ভক্তকে দেখে প্রেম দেবে, নয়নের জল বর্ষণ করে কাঁদবে সেই হরিবাসরে। তাহলে কি বলছে মা? হরি নামের নৌকাখানি শ্রী গুরু কান্ডারি সংকীর্তন কেরওয়াল দুবাহু প্রসারী। এই যে মায়েরা, দামি দামি যে হাতগুলো আমাদের ভগবান দিয়েছে, কিসের জন্য? গৌর হরি সর্বদাই হাত তুলে দাঁড়িয়ে আছে। জানেন, গৌর হরি নিজে কেঁদেছে, জগৎকে কাঁদিয়ে গেছে। নিজে হরি নাম করেছে, প্রত্যেকটা জীবের দ্বারে দ্বারে হরি নাম মিলিয়ে দিয়ে গেছে। তাই তো বাবা, এই যে হাত তুলে দেখিয়ে দিয়ে গেছে, সংকীর্তন কেরওয়াল দুবাহু প্রসারী। তা এই যে সুন্দর দুটি হাত আমাদের দিয়েছে বাড়ি থেকে কাজ কর্ম করবার জন্য। কি গো, এত শীত পড়েনি যে সব হাত এমনি করে বসে আছে? এত ঠান্ডা লাগছে? হ্যাঁ, হাত আছে তো আপনাদের? আছে? হ্যাঁ, পিছনে মায়ের আছে, হাত তুলেছে। আমি একটু ভালো করে দেখিয়ে দিন তো। এই যে হাতগুলো তুলুন দেখি। হ্যাঁ, তুলবেন, নামাবেন না। অ্যান্টিনা যত সোজা করবেন তত হৃদয়ে ছবি পরিষ্কার আসবে। আগেকার দিনে টিভি আসতো না, টিভি আনলে তার সাথে বাইরে দেখবেন ওই উঁচুতে অ্যান্টিনা লাগানো হতো। দেখেছেন? দেখেছেন? অ্যান্টিনা উঁচুতে থাকতো। এই যত উঁচুতে অ্যান্টিনাটা দিবে তত টিভি ছবি পরিষ্কার আসবে, নলে ঝিলমিল ঝিলমিল করে। কি বাবা, তাই তো? হ্যাঁ, ঠিক সেই স্বরূপ যে যত অ্যান্টিনা স্বরূপ হাত সোজা করতে পারবে, তা গোবিন্দকে যত ডাকবেন এই হৃদয়ে তার ছবিটা তত পরিষ্কার আসবে। আর নইলে ওই ঝিলমিল 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 করবে। যা কিছু লীলা করি না কেন বাবা, আগে আমাদের একটু হলে গৌরচন্দ্রিকা গাইতে হয়। আরো অনেক কথা বলি ছিল, কিন্তু গৌরচন্দ্রিকায় বেশিক্ষণ থাকলে হবে না, লীলার মধ্যে আমাদের যেতে হবে। তাই এবার আমরা লীলার মধ্যে যাব। লীলার মধ্যে যেতে হলে যেতে হবে বৃন্দাবনে। আচ্ছা মা, বৃন্দাবনে গেলে গান গান করতে হয় গো। ও মা, হ্যাঁ, রাধে রাধে বলতে হয়। আচ্ছা, নবদ্বীপ মায়াপুর ধাম কতজন গিয়েছেন? হাত তুলুন তো দেখি। ও মা, সবাই গিয়েছেন? নবদ্বীপ মায়াপুরে গেলে গান গান করা হয়, জানেন? কি বলে? হ্যাঁ, মায়াপুরে গেলে গান না, এক গ্লাস যদি জল চান নাম তবে নলে নদী পাবেন। হরে কৃষ্ণ। মায়াপুরে যদি যান, হরে কৃষ্ণ। দাদা ভালো আছেন তো? হরে কৃষ্ণ, ভালো আছি। হরে কৃষ্ণ যদি কবে এসেছে? হরে কৃষ্ণ, এই তো কিছুক্ষণ আগে। হরে কৃষ্ণ বলবে, তারপর আপনার সাথে কথা বলবো। তা তত্র এই যে আমাদের বীরভূম জেলায় অবস্থিত এক চক্র ধাম, সেখানে গেলে গান গান করা হয় না? গান নাম করা হয় জয় নিতাই। কেন না, সেটা হচ্ছে নিত্যানন্দ প্রভুর জন্মস্থান। এই যে মায়েরা পুরী ধাম অনেকে গিয়েছে, উড়িষ্যায় পুরীতে গেলে গান নাম করা হয়। আবার দেখেছেন? হ্যাঁ, কে আছে পুরীতে? জগন্নাথ। আচ্ছা, সেখানকার মানুষ একটা মুখে কথা বলে সব সময়, কি বলে জানেন? হ্যাঁ, লক্ষ্মী মন্দিরে যাবেন, পান্ডাগণ দেখবেন বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে দেয় না। হ্যাঁ, ধাইগিরি পান্ডা বলে। কেন? তার মানে কি? হ্যাঁ, ওই লক্ষ্মী মন্দিরে পান্ডাগণ বেশিক্ষণ দাঁড়াতে দেয় না। ধাইগিরি, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, তাই তো? আর এইদিকে আমাদের এইদিকে যদি মায়েদেরকে দেখে একটু বলি, ও মা আস্তে, মায়েদেরকে যদি একটু বলি হরে কৃষ্ণ, জয় নিতাই, তাহলে বলবে বাবা ভক্ত হয়েছে। এগুলো কি বলা? হ্যাঁ, বলবে না? ও মা, বলবেন না? আমাদের এদিকে মায়েদেরকে দেখে যদি একটু জয় নিতাই হরে কৃষ্ণ বলি, তাহলে
বাবা ভক্ত হয়েছে। তাই দিও মা, তাহলে বৃন্দাবনে গেলে কি বলতে হয়? রাধে রাধে। তাহলে চলুন সবাই মিলে একটু রাধা নাম করতে করতে, রাধা নামে জয়ধ্বনি করতে করতে, উলুধ্বনি দিতে দিতে লীলার মধ্যে প্রবেশ করি। বলো রাধারানী কি জয়। বৃন্দাবন ধাম কি জয়। শ্যাম সুন্দর মদন কি জয়। সকল ভক্তবৃন্দ কি জয়। মায়েরা সকল করছো কি জয়। ওটা তো যাই দেবেন, হ্যাঁ গল্প করছেন নাকি? হ্যাঁ মায়েরা মনে মনে ভাবছে এত ভালো করে শুনিনি বাবা, তুমি ঝরঝর করে বলেছো, আমরা জয় জয় করে গেছি, তাই তো? তবে চলুন সবাই মিলে উলুধ্বনি করতে করতে লীলার মধ্যে প্রবেশ করে একটু জোর করে উলুধ্বনি করি। যে যত উলুধ্বনি করবে তত রাধা কৃষ্ণের যুগল নাম উচ্চারণ হবে। সবাই মিলে রাধা 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 বলো রে মো, চলো যাব মধুর বৃন্দাবন। সবাই বলে রাধা 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 বলো রে মো, চলো যাব মধুর বৃন্দাবন। উলুধ্বনি মুখে রাধা 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 বলো রে ওরে মো, রাধে চলো যাব মধুর বৃন্দাবন। রাধে রাধে রাধা নামটি দুই অক্ষরে, নামে কহত সুধা ঝরে। রাধা নামটি দুই অক্ষরে, নামে কত সুধা ঝরে। রাধা নামটি দুই অক্ষরে, নামে কহত সুধা ঝরে। রাধা নামটি দুই অক্ষরে, নামে কত সুধা ঝরে। রাধা নামটি দুই অক্ষরে, নামে কহত সুধা ঝরে। রাধা নামটি দুই অক্ষরে, নামে কত সুধা ঝরে। রাধা রাধা বলো রাধারানী কি জয় বৃন্দাবন ধাম কি জয়। শ্যাম সুন্দর মদন কি জয়। সকল ভক্তবৃন্দ কি জয়। রাধা 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 বলো রে মো, রাধে চলো যাব মধুর রাধা রাধা বলো রে মো, চলো যাব মধুর বৃন্দাবন। চলো যাব মধুর চলো যাব মধুর বৃন্দাবন। চলো যাব চলো যাব মধুর বৃন্দাবন। তাহলে এসেছি আজ আমরা বৃন্দাবন। বৃন্দাবনের সভাটি কেমন হয়েছে? ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র, এবার মন দিয়ে শুনুন, ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র নীতি প্রতিদিনের মতো সমস্ত সখাগুলিকে সঙ্গে করে লয়ে, ধেনু বৎসগণকে সঙ্গে করে লয়ে আজ চলে গেলেন গোচারণ, মানে গরু চড়া। কৃষ্ণ তো গরু চড়াতো নাকি? আমার থেকে আপনারা আরো বেশি ভালো করে জানেন, কারণ কৃষ্ণ কাদের বাড়ি এসেছিল বাবা? হ্যাঁ? কাদের ঘরে গো? বলতে পারছেন না আমাদের ঘরে? কৃষ্ণ আমাদের বলতে পারছেন না? লজ্জা হচ্ছে? তাহলে আমার থেকে আপনারা ভালো জানবেন না? তাহলে কৃষ্ণ সমস্ত ধেনু বৎসগণকে লয়ে, রাখালদেরকে লয়ে গিয়েছে গোচারণে গরু চড়া। এবার গরু চড়াতে গিয়ে এমন সময় অন্তর্যামী ভগবান আমার সমস্ত সখাগণ বলছে, ওরে ও ভাই কানাই, কানাই শোন, আজকে এই খেলা ভালো লাগছে না,
আজকে এই খেলা ভালো লাগছে না, ওরে আজকে খেলবো আমরা এক নতুন খেলা, যে খেলা হবে পণ রেখে খেলা। বলছে পণ রেখে খেলা মানে পণ রেখে খেলা মানে কি মা? হ্যাঁ মানে বলছে পণ রেখে খেলা খেলতে হলে তো হার জিতের ব্যাপার আছে। হ্যাঁ তাহলে দুটো পক্ষের দরকার, এক করতে হবে না? বলছে হ্যাঁ তাতে কি হয়েছে, দুটো পক্ষের দরকার, তাতে কি হয়েছে? এক পক্ষে থাকবে আমাদের দাদা বড়রা আর এক পক্ষে থাকবে আমাদের ভাই কানাই। বেশ, তাহলে আজ এই খেলায় কি পণ থাকবে জানি? বলছে কি পণ থাকবে? বলছে শোন, এই খেলায় যে হেরে যাবে যে হারবে সে সমস্ত সখাকে ওই চিরঘাট থেকে বংশীবট পর্যন্ত কাঁধে করে বহন করে নিয়ে যাবে। বলছে বেশ, তাহলে ও মা এবার বলুন তো এই খেলায় স্বয়ং ভগবান রয়েছে, হ্যাঁ তা বাবা কার ক্ষমতা আছে যে স্বয়ং ভগবানকে হারাবে? ক্ষমতা আছে কার? তা ভগবান কি করছে? সখ্য প্রেমকে বড় করবার জন্য দুই দিকে দুই ভাই দাঁড়িয়ে আছে, একদিকে ভাই কানাই আর একদিকে দাদা বলরা। এবার সখ্য প্রেমটাকে বড় করবার জন্য ভাই কানাই নিজের খেলায় নিজেই হার স্বীকার করবে। হার স্বীকার করে চতুরের শিরোমণি আমার দাদা বলরামের কাছে গিয়ে বলছে, দাদা দাদা জানো আজ যেমন আমি এই খেলায় হেরে গেছি, ঠিক তেমনই শর্ত অনুযায়ী আমি সমস্ত সখাকে চিরঘাট থেকে বংশীবন পর্যন্ত ওই কাঁধে করে বহন করে নিয়ে গেছি। সবাইকে কাঁধে করে বহন করে নিয়েছি। দাদা বলরাম বলছে, এই কানাই তুই সবাইকে কাঁধে করে বহন করেছিস? বলছে হ্যাঁ, আমি যেমন হেরে গেছি শর্ত অনুযায়ী ওই চিরঘাট থেকে বংশীবন পর্যন্ত কাঁধে করে বহন করেছি। আবার বলছে দেখ তুই সবাইকে বহন করেছিস? বলছে হ্যাঁ। বলছে হ্যাঁ রে কানাই। দাদা বলরাম বলছে, এই কানাই তুই যদি সবাইকে কাঁধে করে বহন করেছিস তাহলে বল বল তবে রইল কেন বলা বাকি? রইল বলা বাকি, রইল কেন বলা বাকি? রইল কেন বলা বাকি? বলা বাকি তোর বলাই বাকি, রইল কেন বলা বলা বাকি তোর বলাই বাকি, রইল কেন বলা বাকি? আরে কানাই বলা বাবা তোর বলাই দাদা বাবা। হরি বল হরি বল। তুই সবাইকে কাঁধে করে বহন করেছিস, আরে তাহলে আমি কি করলাম? চতুরের শিরোমণি বলছে, দাদা এই তুমি কি বলছো দাদা? আমি তোমার বার বহন করব? না 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 না, আমি তো পারবো না। সে কি রে কানাই, তুই আমার ভার বহন করবি? এটা কি এমন ব্যাপার তোর মনে নেই? আরে কানাই তুই মাত্র 5 বছর বয়সে এই বাম করের কনিষ্ঠ আঙ্গুলে গিরি গোবর্ধনকে ধারণ করেছিলি। আরে তুই যে গিরিধর। বলছে দাদা আমি যেমনই গিরিধর গিরিধর তুমিও তো দাদা ধরাধর। ধরা ধরাধর চতুরের শিরোমণি বলছে, দাদা আমি যেমন গিরিধর মানে গিরি গোবর্ধনকে ধারণ করেছে করি আঙ্গুলে মাত্র 5 বছর বয়সে, তাহলে আমি যেমন হ্যাঁ আমি যেমন গিরি গোবর্ধন আমি যেমন গিরিধর, দাদা তুমিও তো ধরাধর। ধরাধর মানে এই পৃথিবীটাকে মাথায় ধারণ করে আছে কে জানেন? হ্যাঁ এই পৃথিবীটাকে মাথায় ধারণ করে আছে কে? অনন্ত না দাদা বলরাম। বলছে দাদা তোমার ভার আমি বহন করতে পারবো না। না দাদা না না আমি তোমার ভার বহন করতে পারবো না। বলছে হ্যাঁ রে তুই যদি আমার ভার বহন করতে পারবি না, দাদা বলরাম বলছে কানাই তুই যদি আমার ভার বহন করতে পারবি না তাহলে শোন আমরা তোকে এই খেলায় হারাই। আমরা তোকে হারাই, আমরা তোকে হারাই। চতুরের শিরোমণি আমাদের এই হারাই 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 কথা শুনতে শুনতে আজ রাধা বদনে মনে পড়ে গেল হারাই
আর যেই না রাধা বদনে মনে পড়ে গেল অমনি চতুর্থের শিরোমণি আমার সুবলকে ডেকে বলে ওরে সুবল রে, ওরে সুবল রে, আমার প্রচন্ড জল পিপাসা পেয়েছে, ওরে ও ভাই সুবল, ওরে ও ভাই সুবল, তুই একটু আমার দাদাকে বুঝিয়ে না, আমি ওই যমুনায় যাব আর জল খাবো আর ফিরে আসবো। ভগবানের কি লীলা দেখুন, ভগবানের কি লীলাটা দেখুন। সবল বলছে এই কানাই, এই তো তুই খেলায় মত্ত ছিলি, হ্যাঁ এই তো তুই খেলায় মত্ত ছিলি, এখন তোর জল পিপাসা পেল। বলছে ওরে ভাই সুবল, তুই তো আমার মনের কথা সবই জানিস। সুবল বলে তুই যে আমার পরম সখা, তুই যে আমার পরম সখা। হ্যাঁ বাবা, ভগবান শ্রীকৃষ্ণের এতজন সখা আছে, দ্বাদশজন সখা। এই দ্বাদশজন সখার মধ্যে সুবলকে কেন পরম সখা বলা হলো? কেন বলো? মরম সখা মানে সখা একদম মরম। কেন? না এই কথা যদি জানতে হয় তাহলে আগে আমাদের জানতে হবে সুবল ছিল কে ছিল বাবা সুবল? ওই ত্রেতা যুগে বিভীষণের পুত্র তরুণ।